এগুলো সব তোমার ঘরে নিয়ে যাও। মানে তুই কি ওই ঘরে থাকবি নাকি? কেন? হীরা আম্মা যদি আমার ঘরে থাকতে পারে, তাহলে আমি হীরা আম্মার ঘরে থাকতে পারবো না কেন? মামি, ঝিলিক বরং আপনার ঘরেই থাক, আর মামাকে আমার ঘরে। না, তার কোনো দরকার নেই। আমি হীরা আম্মার ঘরেই থাকবো। नहीं बिटवा, वो मेरी कमरा तेरी लायक नहीं है। কেন এই কথা বলছো হীরা আম্মা? তুমি আর আমি আগে একসঙ্গে থাকতাম না? তোমার মনে নেই? আমি, তুমি, আমরা স্কুলের বোর্ডিং এ একসঙ্গে থাকতাম। वो तो दूसरी बात थी। এক ব্যাপার হীরা আম্মা। আর তুমি থাকতে পারলে আমি থাকতে পারবো না? চলো, এগুলো সব নিয়ে চলো। बिटवा ऐसा मत कर, मेरी बात सुन। হীরা আম্মা, তুমি কেন বুঝতে চাইছো না? বাবলি আমাকে নিচে নামাতে চাইছে। ও আমাকে আয়ার জায়গায় নামিয়ে দিতে চাইছে। আর ও যদি আমাকে তোমার ঘরে দেখে শান্তি পায়, তাহলে পাক না। ওকে শান্তি দেওয়ার দায়িত্ব তোর নয় ঝিলিক। ওকে অশান্তি দেওয়ারও কোনো ইচ্ছে আমার নেই মামি। আমি একটু নিজে শান্তি পেতে চাই। তাছাড়া সামনে আমার অনেক কাজ বাকি, সেগুলো আমায় শেষ করতে হবে। कौन सा काम? আমায় যে মাকে সুস্থ করে তুলতে হবে হীরা মা, মাকে ভালো করে তুলতে হবে। আর এটাই আমার এখন সব থেকে বড় কাজ। এটা আমায় খুব মন দিয়ে করতে হবে। मैं समझ गई, तू मेरी बात नहीं सुनेगी ना? এতদিন তো শুনলাম, সবার কথা শুনলাম। এবার না হয় একটু নিজের মনের কথা শুনি। পরি, আমার পরি কি করছে? এখানে এসো, আমার কাছে এসো। এই দেখো, এটা কি বলো তো? মাগুর মাছ। আমার পরি খাবে তো? পরিমা, তুমি চিনতে পারছো না তোমার মেয়েকে? মিথ্যে কথা বলছো তুমি, মিথ্যে কথা বলছো। মিথ্যে কথা বলছি না আমি, বিশ্বাস করো। মিথ্যে কথা। তুমি আমার গলা কেন চিনতে পারলে না মা? আমার গলা শুনে তুমি ভাবলে ফুলকি তোমাকে ফোন করেছে। ফুলকিকে চিনতে পারলে, অথচ নিজের মেয়েকে চিনতে পারলে না মা। ফুলকিকে চিনতে পারলো। কারণ পরীর হারিয়ে যাওয়া থেকে কিছুদিন আগে পর্যন্ত স্মৃতিটা ওর মাথা থেকে বেরিয়ে গেছে। মানে বেশ কয়েকটা বছর ওনার স্মৃতি থেকে বলতে পারেন ইরেজড হয়ে গেছে। হ্যাঁ মেজে বৌমা, তোমাকে কেউ ফোন করেছিল? তো সে কে? তুমি তার গলা শুনে বুঝতে পারলে? ফুলকি, ফুলকি ডাকালে আমাকে। ফুলকি ঠকিয়েছে। আমি বুঝতে পেরেছি, ফুলকি ফোন করেছিল। ফুলকি ঠকিয়েছে আমাকে, ফুলকি ঠকিয়েছে।
তার মানে মার মন থেকে এখনো সব মুছে যায়নি। ফুলকির কথা তো মার বেশ মনে আছে। ফুলকি যে মাকে ঠকিয়েছে সেটাও মার খুব ভালোভাবে মনে আছে। এই কথাটা তো আমার এতক্ষণ মাথায় আসেনি। हाँ बिटुआ এরা মামা আমার ফোনটা इतनी रात गई किसे फोन करेगी तू খুঁজে দাও না প্লিজ। किसके साथ बात करेगी দীপু কাকা। হ্যাঁ দীপু কাকা, একটা কথা মনে পড়ে গেল। বলছি তোমার মনে আছে ডাক্তারবাবু বলেছিলেন যে পরীর ছোটবেলা থেকে কিছুদিন আগে অবধি মা সব ভুলে গেছে, মার কিছু মনে নেই, মা শুধু পরীর ছোটবেলাতেই আটকে আছে। হ্যাঁ মনে আছে। কিন্তু মার তো তারপরেও অনেক কথা মনে আছে। পরের কথা মানে? বারে মনে না থাকলে মা ঠাম্মাকে কি করে বলল যে ফুলকি মাকে আজ ফোন করেছিল? কি করে মা এটা বলল যে ফুলকি মাকে ঠকিয়েছে? নিশ্চয়ই মার ফুলকির কথা মনে আছে। হ্যাঁ তাই তো আমিও শুনেছিলাম, কিন্তু এই ব্যাপারটা আমার মাথাতেই আসেনি। দীপু কাকা, কাল একবার বরং ডাক্তারবাবুর সঙ্গে দেখা করবে। হ্যাঁ নিশ্চয়ই, চললাম। কখন যাবি বল? তুমি যখন বলবে। যাক, তুই যে মেজ বৌদিকে ভালো করার কথা ভাবছিস সেটা জেনে খুব ভালো লাগলো। আমি তো বলেইছি মাকে ভালো করবই। আমি চাই তুই যেন তোর এই কথাটা রাখতে পারিস। আমি তোর পাশে আছি ঝিলিক, লড়ে যা। লড়বো। হিরাম্মা, हाँ बिटुआ হিরাম্মা, আমি মাকে ভালো করে তুলতে পারবো তো? বলো না। हाँ बिटुआ राम जी चाहे तो जरूर पार भी जरूर। তুমি আমাকে আশীর্বাদ করো হিরাম্মা, আমি যেন মাকে ভালো করে তুলতে পারি। लेकिन बिटुआ सावधानी से बिटुआ, फुल्की को अगर पता चल जाए कि तू তুমি ভেবো না হিরাম্মা, ফুলকি আর বাবলি মিলে চাইছে আমার ক্ষতি করতে, কিন্তু মাকে ভালো করার জন্য আমি সব কিছু মেনে নিতে পারি। ওরা যত পারে আমার ক্ষতি করার চেষ্টা করুক, কিন্তু কোনো কিছুর জন্য আমি মার ক্ষতি মেনে নেব না। ফুলকি যদি আবার মার ক্ষতি করতে চায় তাহলে ও উপযুক্ত জবাব পেয়ে যাবে। তুমি দেখে নিও। कल की सूरज तेरी जिंदगी में एक नई सुबह लाएगी बिटुआ। নতুন সকাল আমার জীবনে আসবে কিনা জানি না, তবে কালকের সকালের সূর্য নতুন ঝিলিকি দেখবে। তুমি যদি তোমার মায়ের ভালো মেয়ে হতে চাও তাহলে গলাটাকে না তুলে চোখের জলটা নিচের দিকে ফেলো। তুমি যত চেঁচাবে তোমার মা তোমার থেকে তত দূরে চলে যাবে, আর তুমি যত চোখের জল ফেলবে তোমার মা তোমার আরো কাছে। তোমায়